সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম, এপিস সেরেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস সেরেনা মৌমাছি খুব অল্প সময়ের মধ্যে ধরে কিভাবে বাক্সবন্দি করবেন, এবং এ টু জেড যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রানী মৌমাছি দেখতে কেমন, আর রানী মৌমাছি কিভাবে ধরতে হয়, আর মৌমাছির কিভাবে চাষ করতে পারবেন। আপনারা দেখেন আমরা মুখোশ ছাড়াই কিভাবে কতগুলো মাছির ভেতরে ঢুকে আমরা রানী মৌমাছিগুলোকে চেক দিতেছি এবং কিভাবে কাজ করতেছি। আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। প্রথম অবস্থায় এপিস সেরেনা মৌমাছি যে জায়গাটির মধ্যে বাসা তৈরি করছে সেই জায়গাটি থেকে সম্পূর্ণ মৌমাছি ধরে আমরা মশারির ভিতরে নিয়ে নিয়েছি, এবং এর মাঝে মোবাইলের একটু সমস্যা থাকার কারণে আমরা ওইভাবে আসলে ভিডিওটি করতে পারিনি, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের সব মৌমাছি যখন আমরা চাক সহকারে মশারির ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর পরবর্তীতে যে বাইরে যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলোর মধ্যে আমরা রানী মৌমাছিটি দেখতে পেরেছি এবং আমরা রানী মৌমাছিটি ধরার চেষ্টা করতেছি। আপনারা দেখেন আমরা অলরেডি আমাদের রানী মৌমাছিটি হাতের মধ্যে পেয়ে গেছি, এবং রানী মৌমাছিটি ধরে আলাদা আমরা যে কেস নিয়ে এসেছি সেই কেসের ভিতরে রেখে দিচ্ছি। আপনারা দেখেন, একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কিভাবে রানী মৌমাছিটি ধরে আলাদা কেসের মধ্যে রাখা হয়ে গেলে এখন আমাদের যে বক্সটি আছে আমরা এই বক্সের মধ্যে যে ডিম লার্ভার যে চাকগুলো আছে ফ্রেমের সাথে বেঁধে দেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা প্রতিটা চাক মাঝ বরাবর কেটে দিয়ে আমাদের ফ্রেমের সাথে আমরা বেঁধে দিতেছি। আর আমাদের ফ্রেমের সাথে বেঁধে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা এগুলো বক্সের মধ্যে দেব। মূলত রশি না থাকায় আমরা মোটা রশি ব্যবহার করেছি। আর মোটা রশি ব্যবহার করার আরেকটা কারণ হলো আমাদের যে বক্সটি আছে, আমাদের দুটি বক্স আমরা মাছি সহকারে অর্ডার আছে, এই অর্ডার দুটি আমরা পাঠাই দেব ঢাকার বাইরে, যার কারণে আমাদের এই মোটা রশি বাঁধা থাকলে চাকগুলো যদি অতিরিক্ত ঝাঁকাও পায় তারপরেও কিন্তু আমাদের চাকগুলো ভেঙে পড়বে না বা সুতা ছেড়ে বা রশিটি ছেড়ে নিচের মধ্যে পড়বে না, যার কারণে আমাদের চেপটি রাখার জন্য আমরা এই মোটা সুতারটি বেঁধে দিতেছি। এবং ওইখানে পৌঁছানোর পর এক সপ্তাহের মধ্যে তারা বক্স খুলে যখন এই মোটা সুতাগুলো যদি আলাদা চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দেয়, যখন ফ্রেমের সাথে চাকটা বেঁধে দেবে তখন এগুলো কেটে বাদ দিয়ে দিলেই তারা নতুন করে যে চাকটি ফ্রেমটা বেঁধে নেবে, তখন আর কোনো সমস্যা হবে না। আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি, আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন, এতে করে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আপনারা দেখেন আমরা ফ্রেমের মধ্যে সব মৌমাছির চাকগুলো বেঁধে দেওয়াতে পরবর্তীতে যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো হাত দিয়ে ধরে ধরে আমরা বক্সের ভিতরে ঢুকিয়ে দিতেছি। এতে করে খুব অল্প সময়ের মধ্যে যদি আমরা রানী মৌমাছিটি এই বক্সের মধ্যে দিয়ে দেই, রানী মৌমাছিটি বক্সে দিয়ে দেওয়া মাত্রই পরবর্তীতে ভেতরে পর্যাপ্ত পরিমাণ মাছি থাকায় বাইরে যে মাছিগুলো উড়াউড়ি করবে সব মাছিগুলো একাই বক্সের ভিতরে ঢুকে যাবে। এতে করে আমাদের বেশি সময় অপেক্ষা করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যে এই বক্সের মধ্যে ঢুকে যাবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের সব মৌমাছির এক তৃতীয়াংশ মৌমাছি আমরা বক্সের ভিতরে ঢুকাই দিয়েছি। এখন আমরা রশি দিয়ে ভালোভাবে বক্সটি পেঁচিয়ে নেব। আর আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন, এতে করে আপনাদের মৌ বক্সগুলো সুরক্ষিত থাকবে এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আর আপনাদের যদি মৌমাছি সহকারে বাক্স, শুধু বাক্স, মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকি। যদি আপনাদের মৌমাছি সহকারে বক্সের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আপনারা দেখেন আমরা কিভাবে আমাদের মৌ বক্সগুলো বেঁধে নিতেছি, কারণ এই বক্সগুলো যদি আমরা সঠিকভাবে না বাঁধি তাহলে বাচের বা গাড়ির ঝাঁকি পাওয়ার কারণে সরাসরি হবে। আমরা ভালোভাবে বেঁধে নেওয়া হয়ে গেলে এখন রানী মৌমাছিটি ধরে আমরা বক্সের মধ্যে দিয়ে দেব। আমরা যদি রানী মৌমাছিটি সঠিকভাবে বক্সের মধ্যে দিতে পারি তাহলে আমাদের আর কোনো টেনশন নেই। যা মৌমাছি আছে সব ছেড়ে দিলে একাই কুইন থাকায় সবগুলো মাছি বক্সের ভিতরে ঢুকে যাবে। আমরা অলরেডি খুব সাবধানের সহিত
রানী মৌমাছিটি বক্সে দিতে সক্ষম হয়েছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, রানী মৌমাছিটি দেওয়ার পরও আমরা কিছু মৌমাছি ধরে সেই বক্সের কুইন গেটের সামনে দিয়ে দিতেছি এবং মশারির ভেতরে যে মাছিগুলো আছে সবগুলো মাছি আমরা ছেড়ে দিতেছি। আর এই মশারির ভেতরে সব মাছি ছেড়ে দেয়, যা মৌমাছি আছে সবগুলো উড়াউড়ি করে খুব অল্প সময়ের মধ্যে বক্সে ঢুকে যাবে। দেখেন আমাদের রানী মৌমাছিটি আমরা সঠিকভাবে ধরছি বিধায় আমাদের আর টেনশনের কোনো কারণ নেই। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, সব মৌমাছি অলরেডি বক্সের ভিতরে ঢোকা শুরু করেছে, খুব তাড়াতাড়ি বা ভিড় জমাইতেছে। আপনারা দেখেন একটি বক্স থেকে আমরা মূলত মধু সহকারে কিছু চাক, যেহেতু দূরে যাবে যার কারণে আমরা মধু সহকারে চাকগুলো বেশি বেঁধে দিয়েছি এবং মধুর চাকগুলো থেকে মধু খুব অল্প পরিমাণে নিয়েছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।